আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে মূলত আমি কথা বলবো সৌদি আরবের একটা রেস্টুরেন্ট নিয়ে। এটা হলো কুদু রেস্টুরেন্ট। এটা আমাদের ফেব্রুয়ারির মোটামুটি 7-8 তারিখে এটা ডেলিগেট হবে। 8 তারিখের দিকে মোটামুটি ডেলিগেট হওয়ার কথা আছে। অবশ্যই তার আগে আপনাদের প্রি সিলেকশন করতে হবে। আমি যদি একটা আইডিয়া দিতে চাই, আপনাদের মোটামুটি 6 তারিখের ভিতরে আপনাদের হয়তো প্রি সিলেকশন কমপ্লিট করতে হবে। আপনারা এখনও যারা প্রি সিলেকশন করেন নাই, অফিসে আসেন, সরাসরি এসে প্রি সিলেকশন করান। কুদু রেস্টুরেন্টটা কিন্তু খুব ভালো। তবে শুরুতেই বলে নিচ্ছি, সরাসরি কিন্তু রেস্টুরেন্ট ভিসা হবে না। সত্য কথা বলা ভালো। যদি আপনার ভালো লাগে, সব কিছু মনে হয় যে না পারফেক্ট, দেন আপনি যান। আমি ডিটেলস বলে দিচ্ছি, শুরুতেই বলে দিলাম। কারণ রেস্টুরেন্ট, কফি শপ, আবাসিক হোটেল এগুলো কিন্তু সরাসরি আপনার ওই কোম্পানির নামে, আপনার রেস্টুরেন্টের নামে ভিসা হয় না। এগুলা ভালো কোম্পানি ভিসা উঠবে। অর্থাৎ সরাসরি কিন্তু রেস্টুরেন্টের নামে ভিসা উঠবে না, কুদু নামে ভিসা হবে না। এটা কোম্পানির নামে ভিসা হবে। কারণ আপনারা হয়তো বা জানেন যারা, কারণ এগুলা আসলে রেস্টুরেন্ট, কফি শপ, আবাসিক হোটেল এগুলা বিভিন্ন কোম্পানির মাধ্যমেই এই কাজগুলো হয়ে থাকে। সরাসরি কিন্তু এরা আসলে ওই রেস্টুরেন্ট বা ওই কফি শপ এরা কিন্তু সরাসরি কখনই কর্মী নিয়োগ দেয় না, ম্যাক্সিমামই দেয় না। তবে এটা আপনার ভালো হবে, এখানে প্রি সিলেকশন আছে, দেন ফাইনাল ডেলিগেট হবে, কোম্পানি থেকে সরাসরি ডেলিগেট আসবে। অবশ্যই এর ভিতরে আপনাকে প্রি সিলেকশন করতে হবে। ভালো হবে, এটা কনফার্ম থাকেন। গিয়ে ভালো থাকবেন, 100-100 ভালো থাকবেন, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। কারণ রেস্টুরেন্ট, কফি শপ ভিসাগুলো এভাবে এরকমই হচ্ছে। আপনার সরাসরি কখনই কোম্পানি ভিসা হয় না। রাফলি দু একটা হতে পারে হাতে গোনা, সেটা আসলে বড় রকমের কোনো না আসলে। ম্যাক্সিমাম ভিসাগুলাই থার্ড পার্টির ভিসা হয়ে থাকে। এবং এখানে কনফার্ম আপনি বলে দিচ্ছি, আপনি ভালো থাকবেন, এটা কনফার্ম থাকেন যদি আপনি যেতে পারেন। প্রিয় দর্শক, এখানে মূলত আমাদের সার্ভিস ক্রু পদে লোক নেওয়া হবে। এখন সার্ভিস ক্রু মানে কিন্তু আপনার, আমি এটা আসলে আপনার এটা মনে করেন না যে গিয়েই যে খুব একদম ওই যে খুব ভালো ভালো কাজ করবেন, তা না ভাই। এটা সার্ভিস ক্রু পদে লোক নিবে। আপনার যে কোনো কাজের মন মানসিক থাকতে হবে। রেস্টুরেন্টে যত প্রকার কাজ আছে, যে কাজ দেখ সে কাজ আপনাকে করতে হবে, এইরকম মেন্টালিটি নিয়ে আপনাকে যেতে হবে। যারা অলস প্রকৃতির আছেন তাদের জন্য বিদেশ না ভাই, তাদের জন্য বিদেশ যাওয়ার দরকারই নেই। আপনার দেশে থাকেন, আরামে থাকেন, বাইরে যাওয়ার দরকার নেই। যারা খাটতে পারবেন, পরিশ্রম করতে পারবেন, তাদের জন্য বিদেশ। এখানে আপনার স্যালারি আসবে হলো মোটামুটি 1350-এর মতো, 1350-এর মতো আপনার স্যালারি আসবে অল টুগেদার। বেসিক ডিউটি হবে 10 ঘন্টা। তবে রেস্টুরেন্টে 12 ঘন্টা নিচে কোনো ডিউটি নাই। মোটামুটি 12 থেকে 14 ঘন্টার মধ্যে আপনার ডিউটি করতে হতে পারে। এটাও আপনার মাথায় থাকতে হবে যে আমার মোটামুটি 12 থেকে 14 ঘন্টা ডিউটি থাকতে পারে যদি কাজ থাকে। তবে আপনার এখানে বেসিক ডিউটি হবে 10 ঘন্টা। বেসিক ডিউটি 8 ঘন্টা না, এটা বেসিক ডিউটি হবে 10 ঘন্টা। আর বাড়তি যেটা থাকবে 12 ঘন্টা হোক, 14 ঘন্টা হোক, এটাও আপনার ওভারটাইম হিসেবে আপনি পাবেন। অবশ্যই আপনাকে ওই মেন্টালিটি নিয়ে সেট আপ নিয়ে যেতে হবে যে আপনাকে মোটামুটি 12 ঘন্টা কাজ করতে হবে। এটা আপনি এই ধরনের মেন্টালিটি নিয়ে আপনাকে যেতে হবে। যে গিয়ে খুব আরাম করবেন, আয়েশ করবেন, ব্যাপারটা এমন না ভাই। যারা পরিশ্রমী আছেন তারা যান, তাদের জন্য বিদেশ। সত্য কথা বলে লোক নেওয়া ভালো, তাহলে পরবর্তীতে সমস্যা হবে না। প্রিয় দর্শক, এখানে বয়সের একটা রিকোয়ারমেন্ট আছে। মোটামুটি 25-26-এর উপরে যারা আছেন তাদের হবে না। 21 থেকে 25-26 যারা আছেন তারা ট্রাই করেন। 21 থেকে 25-26-এর ভিতরে যারা আছেন তারা ট্রাই করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এখানে বেসিক ইংলিশটা জানলেই হবে। মোটামুটি ইংলিশ যদি আপনি বুঝতে পারেন অথবা বলতে পারেন, বেসিক ইংলিশটা জানলেই হবে। এখানে একাডেমিক কোনো সার্টিফিকেটের প্রয়োজন নাই, এসএসসি পাসের প্রয়োজন নাই। মোটামুটি 7-8 পাস যারা করছেন, বেসিক ইংলিশটা বুঝেন বা বলতে পারেন, তারা টিকে যাবেন। তবে অবশ্যই আমি আবারও বললাম, এখানে আপনার বয়স কম হইতে হবে। মোটামুটি 25-26-এ বা 27-এর উপরে বয়স হইলে কিন্তু এখানে নেবে না ভাই। 25-26-এর ভিতরে যারা আছেন তারা ট্রাই করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এখানে আপনাকে একটু আসলে দেখতে স্মার্ট বলতে আসলে একটু দেখতে আপনাকে মার্জিত হইতে হবে, একটু মার্জিত হইতে হবে। খুব ফেটি বা একটু মোটাসোটা হলে কিন্তু নিবে না। আপনাকে একটু স্লিম হইতে হবে, অর্থাৎ একটু স্মার্ট দেখতে, একটু স্মার্ট হইতে হবে। এবং আপনার আসলে ক্লিন শেপ থাকতে হবে, ক্লিন শেপ থাকতে হবে। এই কথা বললে আপনারা আবার কমেন্টসে এসে বলেন যদি ক্লিন শেপ করে যেতেই হয় তাহলে আসলে যাবই না। এটা আপনার পার্সপেক্টিভ। কোম্পানি যেটা আমাদেরকে রিকোয়ারমেন্ট দেয় সেটা আমাদের বলা দায়িত্ব, ঠিক আছে? এটা আমরা তো আর জোর করে কাউকে পাঠাবো না।
আহ, এটা আপনার যার ভালো লাগবে যে সে যাবে, যার ভালো লাগবে না সে যাবে না। ঠিক আছে, এখানে ধর্মীয় ব্যাপার নিয়ে আসার কোনো আসলে প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কোম্পানি আমাদের যে রিকোয়ারমেন্ট দেয় সেই রিকোয়ারমেন্টগুলোই আমরা বলি আসলে ভাই। প্রিয় দর্শক, আমি কিন্তু সবগুলো বলে দিলাম। একদম সাম আপ করে যদি বলি, আপনাকে পরিশ্রম হইতে হবে। কয়েকটা বেসিক আপনি আইডিয়া নেন, আপনাকে পরিশ্রম হইতে হবে, আপনাকে ডিউটি করতে হবে বেশি ঘন্টা, কোম্পানি যে কাজ দিবে, রেস্টুরেন্টের ভিতরে যে কাজ দিবে সে কাজ আপনার করতে হবে। আর হইলো আপনার বয়স অবশ্যই 25-26-এর ভিতর হইতে হবে, দেখতে একটু মার্জিত হইতে হবে, বেসিক ইংলিশটা জানলেই হবে, খুব বেশি ভালো ইংলিশ জানার দরকার নাই, বেসিক ইংলিশটা জানলেই হবে। তো প্রিয় দর্শক, আপনার অবশ্যই ফেব্রুয়ারির মোটামুটি 6 তারিখ বা 7 তারিখের ভিতরে আপনার প্রি সিলেকশন করায় ফেলান। এরপরে কিন্তু পসিবল হবে কি না জানি না। যদি ডেলিগেট একটু ডিলে হয় সেক্ষেত্রে পসিবল হতে পারে। আর অনেক ক্ষেত্রে খুব বেশি ক্যান্ডিডেট চলে আসলে সেক্ষেত্রে কিন্তু প্রি সিলেকশন বন্ধ হয়ে যাবে। এই জন্য বলবো মোটামুটি 6 বা 7 তারিখের ভিতরেই আপনার প্রি সিলেকশন কমপ্লিট করে ফেলেন। ঠিক আছে প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।